একজন পায়ে প্যাডেল করে একদম বৃদ্ধ বয়সের একজন মানুষ যাচ্ছে হচ্ছে একটা প্যাসেঞ্জার নিয়ে। কতটা স্লো উনি পারতেছে না এই গরমে, আর ওনার এই শরীরের যে ভার, ওনার বয়স অনুযায়ী উনি রিক্সাটাকে ওইভাবে চালাইতে পারতেছে না। আমার বাইক প্রায় 5-6-এর উপরে স্পিড উঠতেছে না আমি ওনার পিছনে। তাহলে এবার বুঝেন উনি কতটা কষ্ট করে রিক্সা চালাইতেছে। দেখি যায় উনি কোন পর্যন্ত যায়। একজন প্যাসেঞ্জার নিচ্ছেন উনি, একজন মহিলা, তাই সামনে যাওয়াটা উচিত হবে না। ওনার প্যাসেঞ্জারটা আগে নেমে যাচ্ছে আবার রং সাইডে তো আমি যেতে পারবো না। উনি যেতে চাইতেছে না, বাট প্যাসেঞ্জার জোর করতেছে। মহিলা মানুষ না হলে একটু রিকোয়েস্ট করতাম যে এখানেই নেমে যেতে, কিন্তু মহিলা মানুষ তো, ওনার আবার কষ্ট হবে। আচ্ছা যাক, আমি এদিক দিয়ে সার্ভিস লাইন দিয়ে উল্টে যাই, মানে এটা সেফ। ওই রোডটা রং রোডে ব্যবহার করা একদম বেআইনি, আর যানের নিরাপত্তার উপরেও একটা প্রশ্ন এসে পড়ে। বয়স কত আপনার কাকা? বয়স কত? 80? মাশাল্লাহ, আল্লাহ আপনাকে 100 বছর হায়াত দেখ, চাইলে আরো বেশি দেখ। খান, পানিটা খাই ফেলেন। আপনি এই যে মোটরের রিক্সা চালাইতে পারেন না? বসেন, এই জায়গায় বসেন। পাওয়ারে পারেন না চালাইতে? এটা তো বেশি কষ্ট হয় আপনার জন্য। এটা কি আপনার নিজের না ভাড়া? এটা আপনার নিজের না ভাড়া? নিজের। মানে এটা ডেলি 120 টাকা জমা, আর ওইটা 350 টাকা জমা। তারপরে ওইটা যদি আপনি চালান, আপনার জানের জন্য তো ভালো। এই যে আপনি এখন যে আসছেন একজন প্যাসেঞ্জার নিয়ে, আপনার অবস্থা তো অনেক, আমারই খারাপ লাগতেছে। আপনি ওই মেশিনেরটাই চালাবেন, আস্তে আস্তে চালাবেন। এটা তো অনেক আপনার ক্ষতি না? তারপর আবার যে গরম পড়ছে, হার্ট অ্যাটাক আসার সম্ভাবনা আছে। এটা চালায়েন না, কষ্ট হয় অনেক। আর একটু আরাম করেন, বৈশা পরে নেন, প্যাসেঞ্জার পরে নেন। একটু মাথায় পানি দেন, মাথায় পানি দেন। বাহ, আপনার টাকা উঠছে, সারাদিনের টাকা উঠছে। বললাম এই রিক্সার ভাড়া উঠছে আজকে। এই রিক্সার যে ভাড়া 120 টাকা, এটা উঠছে আজকে। মানে এখন যে এটার ভাড়া যে সারাদিন যে 120 টাকা জমা দিবেন, এটা উঠছে। আচ্ছা দাঁড়ান, আমার থেকে এটা ছোট, এটা রাইখা দেন আপনি। হ্যাঁ, আর শোনেন, আপাতত আধা ঘন্টা বিশ্রাম করেন, আর একটা হোটেলে যা একটু পানি টানি খান, তারপর আবার প্যাসেঞ্জার নিয়েন। আবার যাইবো, আস্তে আস্তে যান। হ্যাঁ, আল্লাহ দোয়া করেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালাম, আল্লাহ হাফেজ। মানুষ কতটা অসহায় হলে এই গরমে, এই বয়সে, 80 বছর বয়স ওনার, 80 বছর বয়স অনেকেই পায় না। 80 বছর বয়স যাদের, অনেক টাকা, অনেক আরামে ঘুমান, এসিতে ঘুমান, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, তারাও মনে হয় 80 বছর পায় না। তারা দেখা যায় ম্যাক্সিমাম 40, 45, 38 বছর এরকম বয়সেই তারা দুনিয়া ত্যাগ করেন। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন সবাইকে, তারা ততটুকুই পাবে, কেউই জোর করে বেশি আনতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, খেটে খাওয়া মানুষগুলা একটু বেশি দিন বাঁচে, কারণ তাদের শরীরও জানে যে কতটা পরিশ্রম এই মানুষটা করে। শরীরের অসুস্থতায় পরিশ্রমের কারণে বের হয়ে যায়। একজন কোটি টাকার মালিক, এসিতে থাকেন, ভালো খাবার খায়, সারাদিন ভালোভাবে চলতেছে, তাকে আধা ঘন্টা ওনার কাজটা করতে বলেন, সে কালকে অসুস্থ হয়ে পড়বেন, তাকে হসপিটালাইজ হতে হবে, না হয় কোনো ডক্টরের কাছে যেতে হবে। এ হচ্ছে কথা, যত পরিশ্রম তত ফল। পরিশ্রম দরকার। এই বয়সে 80 বছর বয়সে উনি বসে নাই, উনি
একটা মোটর চালিত রিক্সা অটো রিক্সাও চালাতে পারবেন না বললেন, কারণ ওটার স্পিড অনেক বেশি, ওটা উনি কন্ট্রোল করতে পারবে না। যদি ওনাকে দিয়ে কোনো ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতিপূরণটা হয়তো সে বহন করতে পারবে না, এই ভয়ও হইতে পারে সে সেটা চালাচ্ছেন না। আর এই সমাজে এমনও কিছু অটো চালক আছেন যারা এই সুন্দর এই মোটর এইটা চায়নারা তৈরি করছে একমাত্র গরিব মানুষকে সুন্দরভাবে তার যেন কষ্ট কম হয়, সে যেন 2 টাকা ইনকাম করে খেতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ এমনভাবে এই জিনিসটাকে ব্যবহার করে যার কারণে মানুষের ক্ষতি হয়।